হাবিব ভাই কার কার উড়ার দরকার নাই, সবার দরকার নাই ভাই। ভাই ভাই আস্তে আস্তে ভাই দরকার নাই সবার। না না আর উঠতে হবে না, সমস্যা নেই, এখানে আছে, আমি ভয় নাই ভাই। সাগা হাবং সাবমিট করে আসছি, এটা কি পাহাড় আমার জন্য। আচ্ছা সমস্যা নেই ওটা ফালে দিচ্ছে। এটা হলো আমাদের মুড়ি, আজকের স্ন্যাক্স। ওই যে উপরে যে ছোট ঘরটা দেখতে পাচ্ছেন, ওইটা হলো মিরিঞ্জা ভ্যালি। আমরা এই দিক দিয়ে এসেছি অ্যান্ড নাও আমি এখানে আছি। আর আমার সাথে তো একটা পানির বোতল, আমাদের গ্রুপের হোস্ট আমাদেরকে পানির বোতলটা ধোয়া দিছে। আরও উপরে যেতে হবে। ভিতরে কি কাপড় আছে নি, আবার মারবে না তো? এটা হলো আমাদের টেন্ট, আমরা আজকে এটার ভেতরেই থাকবো। ওয়াও, দিস ইজ আওয়ার জম্পার। আমাদের বাকি টিমমেটরা সবাই এখানেই আছে। কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শাকিল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। এখন আমি আছি লামাতে। আমরা এখন এই নদীটাকে এক্সপ্লোর করব, দেন আমরা এখান থেকে চলে যাব মিরিঞ্জা ভ্যালিতে। এই নদীটির নাম মাতামুহুরী নদী। আমরা এখান থেকে একটা বোট রিজার্ভ করব এবং সেই বোটে করে আমাদের টিমের সবাই একসাথে ঘুরবো। ভাই ও কিন্তু সাঁতার জানে না। ওকে ভাই, আমার নিতেছেন না কেন ভাই? এত দূরে চলে গেছেন। আপনাদেরকে দেখাচ্ছি এইখানে নৌকাগুলো কিভাবে চলে। এটার ভিতরে কি দেন? পেট্রোল, অকটেন। এটা খোলা হচ্ছে। এটা কি বলে? পাংখা। এটা হচ্ছে সিলভারের পাংখা। চালু হয়ে গেছে আমাদের নৌকা। আমরা এখন আছি মাতামুহুরী নদীতে। নদী থেকে নৌকায় বসে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছি সাদা পাহাড়ের দিকে, এবং সেখানে গিয়ে আমরা উপভোগ করব সাদা পাহাড়ের অপরূপ সৌন্দর্য। প্রায় 30 মিনিটের নৌকা ভ্রমণের পর আমরা অবশেষে চলে এসেছি সাদা পাহাড়ে। এটা হলো সাদা পাহাড়। না না গরম না, ঠান্ডা। চলে আসেন। কেমন ভিউ, কেমন আসতেছে? সেই দেখি আমি উঠতে পারি কিনা। বিসমিল্লাহ রহমানির রহিম। সবাইকে বারণ করে শেষ পর্যন্ত আমি নিজেই যাচ্ছি। হ্যাঁ হাত পা সাউন্ড বসারা দিলে আসেন ভাই, তিনজনে ছবি তুলি আমরা। হাবিব ভাই কার কার উড়ার দরকার নাই, সবার দরকার নাই ভাই। ভাই ভাই আস্তে আস্তে। ভাই দরকার নাই সবার। না না আর উঠতে হবে না, সমস্যা নেই, এখানে আছে, আমি ভয় নাই ভাই। সাগা হাবং সাবমিট করে আসছি, এটা কি পাহাড় আমার জন্য। উঠার থেকে নামা কঠিন ভাই। আজকে পরে নামাইনি 1 by 1। হ্যাঁ ভিডিও না আমি একটা তোমরা নিচে দাঁড়াইছো আমরা উপরে। এখান থেকে বললে কিছু হবে না, আমরা আছি তো, ধরে নেব। ওটা ভিতরে ফুয়াদ এদিকে আসো। ও মাই গড ফুয়াদ, তো মানুষগুলোকে জাস্ট ChatGPT-টা রিমুভ করে দিবা। ChatGPT লাগে না, তুমি জাস্ট ও জোস। ফোন ভালো কার? আমি ছবি তুলে দিই, গ্রুপ ছবি তুলি অবশ্যই। দাঁড়ান, তাকান সবাই, ক্যাপটা খুলান ভাই, আপনার মুখ দেখা যায় না ক্যাপে। ওকে আমরা যান।
আমি একটা সেলফি নিই ভাই, আপনি যান। আমরা এখন মাতামুহুরী নদীর এক পাশে থেমেছি। এখান থেকে আমরা চলে যাব আদিবাসী পাড়াতে এবং আপনাদেরকে দেখাবো আদিবাসী পাড়া। এখানে অনেক সুন্দর ধান গাছ হয়। বান্দরবানে যতগুলো নদী আছে সবগুলো নদীর পাশেই এরকম ধান গাছ হয়। আর এগুলো হলো ভুট্টা গাছ। এটাই হচ্ছে আদিবাসী পাড়ার প্রবেশ পথ। বান্দরবানের প্রতিটি পাহাড়ি এলাকাতে প্রায় 1-এর অধিক আদিবাসী পাড়া আছে, যেখানে বিশেষ করে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে যে আদিবাসী আছে তারা বসবাস করেন। বাহ, কত সুন্দর পাড়াটা, এখানে দোকানও আছে আবার। এখন আমি আপনাদেরকে আদিবাসীদের লাইফস্টাইল দেখাবো, ওরা কীভাবে থাকে, কীভাবে বসবাস করে। মালহাল স্টোর, এখানে পাহাড়ি পিঠা পাওয়া যায়। বাকিরা কই আমাদের টিমের? ভিতর দিকে গেছে, চলো ভিতর দিকে যাই। পাহাড়ি পেঁপে, এগুলো কত টাকা? আচ্ছা, এসে খাবো। এটা হচ্ছে আদিবাসীদের ঘর। এখানে বিদ্যুৎ আছে। বিদ্যুৎ আছে না? হ্যাঁ, শিখন কেন্দ্র, এটা সম্ভবত স্কুল। এটা হলো শিখন কেন্দ্র, বাস্তবায়নে জাগো ফাউন্ডেশন ট্রাস্ট লামা বান্দরবান। এটা আদিবাসীদের স্কুল, এখানে তারা পড়াশোনা করে। রান ফাস্ট। আম আছে, আমটা নিয়ে নিবা? নিয়ে নাও। পাহাড়ি আম। এরকম অনেক পাহাড় টপকাইছি, আপনারা আমাকে রেখে চলে আসছেন। নো নো নো, দিস ইজ নট গুড ব্রো। আপনাদের খুঁজছিলাম, পাইলাম না। ফুয়াদ, আসো সাবধানে, ওকে? ও ফার্স্ট টাইম আসছে পাহাড়, এই জন্য হাঁপাই দিছে। রেস্ট নিয়ে নিয়ে উঠি, সমস্যা নেই। এই ব্রাদার, আমারটা দেন না, তোমারটা আমি গাছটা আছে দাও, আমাদের প্লাস দিয়ে রাখো। আমি তুলে দিচ্ছি। ভাই আসেন, এটা ছেলে ভাই। সেই পাহাড়ি আম যেটা আমরা কিছুক্ষণ আগে নিলাম, পুরো গাছের পরা। আমরা খাবো। আমাকে তো না না, টক মিষ্টি, অত টক না, মজা। এটা কত টাকা? এটা আপনি 40 টাকা, যদি আমরা ছুলে তুলে দিলে আপনি 50 টাকা দিলে ভালো হয়। আচ্ছা, ছুলে দিন। আমার সামনে চলবেন, আমি ভিডিও করতাম। এটা আমাদেরকে এখন ছুলে দিবে। ইয়া খাতা ছুলে লে যায়। ওকে। আচ্ছা সাংসি ngা ngা ছুলে লে ngা মোবাইল ইয়া প্রামা হে থাকি বকি। ও, এই ছোলার জন্য যেটা ইউজ করে এটা লামা থেকে কিনে আনছে। হ্যাঁ, হ্যাঁ ভাই কিনে নিয়ে আসছি এটা। এটা উপযুক্ত রান্না হয় তো, দেখাই রান্না হচ্ছে। এটা রান্না করে? হ্যাঁ হ্যাঁ, এটা এখানে পিঠা বানানো হচ্ছে আর চা গরম করা হচ্ছে, চা পাতা। আচ্ছা, ছুরিটা দিছিলাম ভাই আমার হাতে। ওইখানে গিয়ে কাটতে পারেন, আসেন। আচ্ছা, হ্যাঁ, হাত ধোয়া দরকার, হাত ধোবো। ওহো, ওই আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নেই। ওটা এটা ফালে দিচ্ছে। ওটা থাক, ওটা থাক, ওটা ই করতে হবে না। কাটা তো শেষ, এখন বিচিগুলো হচ্ছে আপনি হাত দিয়ে সরাই ফেলবো। প্লেটে সরাই ফেলেন। হাত ধুইতে পারবো? আসেন এদিকে আসেন। তুমি হাত দাও, এরপর আমি। এটাতে একটু ছাড়াইতে পারলে ভালো হতো ভাই। আমি ধরছি, আপনি ছাড়ান। না আমরা সমস্যা নেই, এটা আপনার জন্য। আমি এতগুলো খাবো না। তাহলে আমি এটা খাচ্ছি। এরকম খাবো। এগুলো হচ্ছে ভাই গাছের
রং আসার আর কি। যদি একদম গাছে পাকনা হলে তো পাখি টাকি হচ্ছে নষ্ট করে ফেলে আর কি। হ্যাঁ, তো ওই কারণে হচ্ছে মোটামুটি গাছের থেকে যেহেতু পাকা মোটামুটি ওই কারণে হচ্ছে প্রচুর মিষ্টি। এখানে ছোট্ট একটা দোকান আছে, অনেক কিছুই পাওয়া যায়। প্রত্যেকটা পাড়াতে এরকম ছোট ছোট দোকান থাকে, অনেক সুন্দর। পাহাড়ি মজা। পাহাড়ি মজা। আমরা এখন মিরিঞ্জা ভ্যালিতে উঠতেছি। ওইটা ওই যে উপরে যে ছোট ঘরটা দেখতে পাচ্ছেন ওইটা হলো মিরিঞ্জা ভ্যালি। আমরা এদিক দিয়ে এসেছি অ্যান্ড নাও আমি এখানে আছি। আর আমার সাথে তো একটা পানির বোতল, আমাদের গ্রুপের হোস্ট আমাদেরকে পানির বোতলটা ধোয়া দিছে। এখন আমাদেরকে এই পথ দিয়ে উঠতে হবে। কতটা খাড়া এই পথ দেখতেই পাচ্ছেন। আমি সবার পেছনে, বিকজ আই হ্যাভ টু মেক সাম ভিডিওস ফর ইউ। পাহাড়ের আসল সৌন্দর্য বোঝা যায় যখন আপনি সেটা সাকসেসফুলি সাবমিট করতে পারবেন। লুক এট দিস, হি ইজ আস্কিং মি টু গিভ হিম সাম কমিশন ইফ আই গেট ভাইরাল উইথ দিস ভিডিওস। Why should I pay you if I get viral? All the videos are making by me. But the person use oh my god, ওরে ভাই ব্লগার্স আমার সামনে। এখানে আমরা কিছুক্ষণের জন্য একটা যাত্রা বিরতি নিয়েছি, বিকজ এখানে অনেক সুন্দর একটা বাতাস এবং অনেক ভালো লাগতেছে এই বাতাসের। ফাইনালি উই রিচ আওয়ার ডেস্টিনেশন। ব্রাদার, come first, you are a young boy. আরো উপরে যেতে হবে। সবাই উঠে আগে এখানেই রেস্ট নিছে। ভিতরে কি কাপল আছে নি? আবার মারবে না তো? না, কাপল নাই। We have to take some rest here. আমার পক্ষে আর হাঁটা পসিবল না, দ্যাটস ওয়াই আমি এখানে রেস্ট নিতেছি। শুধু আমি না, আমার সাথে যে দুজন ছিল ওরাও। এটা হলো আমাদের টেন্ট, আমরা আজকে এটার ভেতরেই থাকবো। ওয়াও, আমি এখন আছি আমাদের টেন্টের ভেতরে। লেট মি শো ইউ মাই টেন্ট। এটা খুব বেশি বড় না, একেবারে ছোট, 4 জনের জন্য একটু চিপাচাপা হয়ে যায়। অ্যান্ড আমাদেরকে 4টা বালিশ দেওয়া হয়েছে, যদিও বালিশের কোনো কাভার নাই, বাট ফর 1 নাইট ইটস ওকে। অ্যান্ড আমরা সবাই আমাদের ব্যাকপ্যাকগুলো এখানেই রাখছি এবং পাহাড়ের মধ্যে আমরা এইভাবেই থাকি। ক্যাম্পিংয়ের সবথেকে বড় মজাই হলো এইভাবে রাত স্টে করা, এবং আমরা এই মোমেন্টগুলোর জন্যই অ্যাকচুয়ালি পাহাড়ে আসি। এখন আমি আমাদের জুম ঘর দেখাবো। দিস ইজ আওয়ার জুম ঘর। আমাদের বাকি টিমমেটরা সবাই এখানেই আছে। লেট মি শো ইউ হোয়াট ইনসাইড দ্য জুম ঘর। এই ভাই, কি অবস্থা সবার? ভালোবাসেনি। এটা হলো জুম ঘরের ভেতরে। পাহাড়ে যখন আমরা ঘুরতে আসি আমরা সাধারণত এরকম জুম ঘরের মধ্যে থাকি, এবং এই জুম ঘরে ম্যাক্সিমাম 20 জনের মতো থাকা যায়। এটা হলো আমাদের মুড়ি, আজকের স্ন্যাক্স। ভাই, আমাদের মুড়ি নিয়ে আসছি, দাঁড়ান। আমরা এখন স্ন্যাক্স খাবো। ক্যাম্পিংয়ে আসলে বারবিকিউ তো মাস্ট, তাই আমরা নিজেরাই সেট আপ করে ফেলেছি ছোট্ট একটা বারবিকিউ সেশন। এখানে দেখছেন আমরা ধীরে ধীরে সব প্রস্তুতি নিচ্ছি, কয়লা জ্বালানো, গ্রিল সেট করা। এই সময়ের ফিলটাই আলাদা, চারপাশের প্রকৃতি আর আমরা নিজেরাই রান্না করছি আমাদের পছন্দের বারবিকিউ। ধীরে ধীরে গ্রিল হতে থাকলে সুন্দর একটা স্মেল আসতে থাকে, যেটা আসলে পুরো এক্সপিরিয়েন্সটা আরও বেশি ভালো করে দেয়। সব মিলিয়ে এই বারবিকিউ সেশন আমাদের ক্যাম্পিং ট্রিপের অন্যতম মজার অংশ। গুড মর্নিং এভরিওয়ান, আমি এখন আছি মিরিঞ্জা ভ্যালিতে, এবং এখানে এখন আমি আপনাদের সুন্দর পাহাড়ের কিছু অসুন্দর দৃশ্য দেখাবো। লুক এট দিস। লাস্ট নাইট এখানে অনেকেই ছিল আমার আপনার মতো, অ্যান্ড
দেখতে পাচ্ছেন। এখন আমি আপনাদের শুধু অপরিষ্কার একটি পাহাড় দেখাবো। যে ময়লাগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে এখানে মানুষ এসেছিল, গরু ছাগল না। আরও এমন এমন কিছু দেখাবো যা দেখার জন্য আপনি মোটেও প্রস্তুত ছিলেন না। ভাই ওখানে দেখা যায় না তো বাবু আপনি এদিক থেকে দেখা যাবে। আচ্ছা